সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সকালে স্নিগ্ধ শুভেচ্ছা। কেমন আছেন সবাই? গ্রামীণ জীবনের নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করছি আমার পরিবারের ছোট বড় নতুন পুরাতন সকল সদস্যরা বেশ ভালো আছেন। ঘড়িতে সময় এখন 7:30 বাজে। তবে অনেক দিন পর সূর্যি মামার দেখা মিলেছে বটে। তো মা বসেছে ভাপা পিঠা করার জন্য। প্রথমবার নয়, এটা দ্বিতীয়বার ভাপা পিঠা করছে। এর আগেও একবার করেছিল, তৃতীয়বার ভাপা পিঠা করছে। এর আগেও একবার করেছে, মাঝখানে একবার করেছিল যখন আমার পরিবারের একজন সদস্য দেশের বাইরে যাচ্ছিল, তার উদ্দেশ্যে দ্বিতীয়বার করেছে, এখন তৃতীয়বারের মতন করেছে। আর আমি এখানে আসলাম আমার এই বোনকে এই ভাপা পিঠাগুলো দেওয়ার জন্য। সকালে ঘুম থেকে উঠেই ও আশ্চর্য হয়ে গেছে যে আমি ওর জন্য পিঠা হাতে দাঁড়িয়ে রয়েছি। সকালে কোনো রকম পিঠা খেয়ে সময়টা কাটিয়ে নিয়েছিলাম। লাঞ্চে যে সব খাবার রেখেছিল ওগুলো আমার খেতে একদমই মন চাচ্ছিল না। আমি একটু নিরামিষ বুঝিও বটে। আমি আসলে একটানা মাছ বা মাংস তেমন একটা নিতে পারি না। তো আমি যখন দেখলাম যে মা লাঞ্চে মাছ রেখেছিল, তাই আমি ভাবলাম যে ক্ষেত থেকে অর্থাৎ জমি থেকে কিছু রাই পাতা নিয়ে এসে এভাবে মরিচকে কষলে তারপরে চাটনি করে খাওয়ার জন্য। এই রাই পাতা আসলে কোন কোন জেলাতে বা ওপার বাংলায় কেউ তেমন একটা চিনো কিনা আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে। আমার এখানে রাই পাতাটুকু তেমন একটা বেশি ঝামেলা ছাড়াই একদম কচি কচি দেখে পাতাগুলো বেছে নিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ একটু করে পুড়ে তারপর এভাবে থেতলে নিয়ে পরিমাণ মতন লবণ অ্যাড করে নিতে হবে। তারপর রাই পাতার সাথে মরিচ আর পেঁয়াজ কুচিগুলো ভালো মতন মিশিয়ে নিতে হবে। এত বেশি ঝামেলা না থাকার কারণে আমি এটা বেস্ট বলে মনে করি লাঞ্চের ক্ষেত্রে। শহরে এত কিছু পাওয়া যায় না হাতের কাছে, তাই গ্রামে আসলে ট্রাই করি। আর দেখুন আমার মায়ের অবস্থা। আমি যে শুধু চাটনি নিয়ে গরম ভাত নিয়ে বসেছি, মা তার পাশে দিয়ে দিল মাছের একটা টুকরো। বেগুন দেয়নি, কেননা আমার হাতে অ্যালার্জি, এই জন্য। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। টাটা।